Assalamu alaikum. Hello my dear students. I hope you are quite well by the grace of Almighty Allah. I am also well. My dear students, in my previous class I discussed some rules on voice changing. Today I will discuss another rules of voice changing. Hello my dear students. Look at the board deeply. Double object. আমরা জানি যে এই প্যাসিভ ভয়েসে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে একটা ডাবল অবজেক্ট থাকে। এই ডাবল অবজেক্টটাও ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য খুবই ইম্পর্টেন্ট। ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। তাহলে আমরা একটা সেন্টেন্স লিখি, উই দ্য টিচার teaches us English. This is a double object যুক্ত অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ এই বাক্যের মধ্যে দ্য টিচার হচ্ছে সাবজেক্ট, টিচার্স হচ্ছে ভার্ব, মূল ভার্ব, আস হচ্ছে একটি অবজেক্ট। এখানে ইংলিশ হচ্ছে একটা অবজেক্ট। কেননা এই টিচ ভার্বটাকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি, টিচ ভার্বটাকে যখন আমরা কি দ্বারা প্রশ্ন করবো তাহলে আমরা একটা উত্তর পাবো। যেমন টিচেস শিক্ষা দেয়, কি শিক্ষা দেয়, উত্তর আসে ইংলিশ। এই ইংলিশটা হচ্ছে একটা অবজেক্ট, আমরা পেলাম এখানে একটা অবজেক্ট। আবার যদি আমরা আরেকটা প্রশ্ন করি, যেমন কাকে শিক্ষা দেয়, তাহলে উত্তর আসে আজ, আমাদেরকে শিক্ষা দেয়। এখানে আজটাও একটা অবজেক্ট। তাহলে আমরা দুইটা অবজেক্ট পেলাম, আজ হচ্ছে একটি অবজেক্ট, ইংলিশ হচ্ছে একটা অবজেক্ট। আর কে শিক্ষা দেয়, শিক্ষক শিক্ষা দেয়, তার মানে এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সের মধ্যে দ্য টিচার হচ্ছে সাবজেক্ট, টিচেস হচ্ছে ভার্ব অর্থাৎ মূল ভার্ব, আর আস হচ্ছে একটি অবজেক্ট, ইংলিশ একটি অবজেক্ট। তার মানে আমরা পেলাম যেটা ডাবল অবজেক্ট, দুইটা অবজেক্ট আছে। তাহলে এইরকম দুইটা অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সময় আমরা যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট করতে পারি। তাহলে আমরা আজকেও আমরা সাবজেক্ট করতে পারি, ইংলিশকেও আমরা সাবজেক্ট করতে পারি। তাহলে আমরা ধরি আজকে আমরা সাবজেক্ট করি, তাহলে আজটা যদি আমরা সাবজেক্ট হয় অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট আকারে আসলে আজটা হবে উই। এই টিচেস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে এম ইজ আর, এম ইজ আর, এ হচ্ছে অক্সিলারি। তাহলে আমরা এই উইয়ের সাথে আমরা আর ব্যবহার করবো, যেহেতু উইটা প্লুরাল, আর উই আর। ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা জানি, টিচের পাস্ট পার্টিসিপল টট। আমরা প্যাসিভ ভয়েসে সবসময় নিয়ম অনুসারে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো টট, TIUGHT, টট। তাহলে আমরা এই অবজেক্টটা আনলাম সাবজেক্ট আকারে, তারপরে টেন্স অনুসারে বি ভার্ব দিলাম, প্রেজেন্ট ইনডিফিনিটের অক্সিলারি আকারে আমরা এম ইজ আর ব্যবহার করতে পারি। তাহলে উইয়ের সাথে আমরা আর ব্যবহার করলাম। তারপরে হচ্ছে টিচের পাস্ট পার্টিসিপল হচ্ছে টট, উই আর টট। তারপরে আমরা যে আরেকটা যে অবজেক্ট আছে, এই ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়ার পরে আমরা আরেকটা যে অবজেক্ট আছে, অর্থাৎ দুইটা অবজেক্ট, ডাবল অবজেক্ট। এই দুইটা অবজেক্টের একটা অবজেক্ট আমরা সাবজেক্ট আকারে এনেছি, আর একটা অবজেক্ট ইংলিশ। এই ইংলিশটা আমরা এই টটের পরে বসাবো, ইংলিশ। তারপরে নিয়ম অনুসারে আমাদের বাই বসাতে হবে, বসালাম বাই। তারপরে এই সাবজেক্টটা অবজেক্ট আকারে বসে দ্য টিচার। এই হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, অর্থাৎ ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসে ডাবল অবজেক্ট যুক্ত প্যাসিভ ভয়েস করার নিয়ম হচ্ছে দুইটা অবজেক্ট থাকলে আমরা যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট ধরে নিতে পারি। তাহলে আমরা প্রথমত যেহেতু আস আছে, আমরা এটাকে সাবজেক্ট করলাম, তার এটার সাবজেক্টিভ ফর্ম হিসাবে বসলে উই, টেন্স অনুসারে বি ভার্ব, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, টিচেস, ইএস আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু এটা ভার্বের সাথে এস অথবা যুক্ত করেছি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট অনুসারে আমরা এম ইজ আর বসাইছি, এই উইয়ের সাথে আর হয়েছে। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম টট। তারপর যে অতিরিক্ত একটা অবজেক্ট আছে, আমরা এই ইংলিশটা লিখলাম। তারপরে নিয়ম অনুসারে বাই বসেছি। তারপরে হচ্ছে এই সাবজেক্টটা অবজেক্ট আকারে বসেছে। আমরা আবার এই দ্বিতীয় যে অবজেক্টটা অর্থাৎ ইংলিশ, এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করতে পারি। যেমন আমরা দেখি ইংলিশ টেন্স অনুসারে বি ভার্ব, ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমরা ইজ বসাতে পারি, ইজ, ইংলিশ ইজ। আবার ভার্বের পাস্ট পার্টিসিপল টট। এখন আমরা এই অবজেক্টে আনছি, আমরা দ্বিতীয়ত যে অবজেক্ট আজটা আছে, এই আজটা আবার এই ভার্বের পাস্ট পার্টিসিপল পরে আমরা বসাবো আজ। তারপরে নিয়ম অনুসারে বাই,
তারপরে হচ্ছে এই সাবজেক্টটা অবজেক্ট আকারে বসছে, বাই দ্য টিচার। অর্থাৎ আমরা এভাবেও করতে পারি, আমরা নিচের নিয়মে করতে পারি। অর্থাৎ যে কোনো একটা অবজেক্টকে, অর্থাৎ ডাবল অবজেক্ট যুক্ত একটি ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হলে আমাদের যে দুইটা অবজেক্ট থাকে, দুইটা অবজেক্টের যে কোনো একটা অবজেক্টকে আমরা সাবজেক্ট আকারে ধরতে পারি। তাহলে আমরা প্রথমত আমরা আসটাকে সাবজেক্ট আকারে ধরে নিলাম, উই টেন্স অনুসারে বি বার বসালাম, তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, টিচের পাস্ট পার্টিসিপল হচ্ছে টট, দিলাম আমরা টট। তারপরে যে অতিরিক্ত অর্থাৎ আরেকটা যে অবজেক্ট আছে, আমরা এই ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে আমরা দ্বিতীয় যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটা তার জায়গায় কোনো অপরিবর্তিত অবস্থায় থাকবে। তারপরে নিয়ম অনুসারে বাই বসে, বাইয়ের পরে হচ্ছে সাবজেক্টটা, অর্থাৎ একটি ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট আকারে বসবে। তদ্রূপ আমরা যদি আবার আমরা ইংলিশটা, অর্থাৎ দ্বিতীয় অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে ঠিক সেম নিয়মে আমরা করতে পারি। যেমন ইংলিশ আনলাম প্রেজেন্ট টেন্স অনুসারে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে আমরা টেন্স অনুসারে বি বার এম ইজ আর বসাতে পারি। তাহলে ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমরা ইজ এনেছি। তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই টিচার পাস্ট পার্টিসিপল হচ্ছে টট, দিলাম টট। তারপরে ওই যে আরেকটা অবজেক্ট, অর্থাৎ আসটা যেখানে আছে এটা ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে আমরা বসামো নিয়ম অনুসারে বাই, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। স্টুডেন্টস, উই ক্যান ফলো অ্যানাদার এক্সাম্পল। যেমন কবিতা gave me a computer. এই বাক্যের মধ্যে গেভ হচ্ছে মেইন ভার্ব, অর্থাৎ ভার্ব, কবিতা হচ্ছে সাবজেক্ট। গেভ হচ্ছে ভার্ব, কবিতা হচ্ছে সাবজেক্ট, আর এখানে মি হচ্ছে অবজেক্ট। এখানে কম্পিউটারটা একটা অবজেক্ট, কেননা এই গ্যাপটাকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি তাহলে একটা অবজেক্ট বের হবে। যেমন গ্যাপ দিয়েছিল, কি দিয়েছিল? একটি কম্পিউটার। এখানে একটি কম্পিউটার হচ্ছে একটা অবজেক্ট। আবার যদি আমরা প্রশ্ন করি কাকে দিয়েছিল, তাহলে উত্তরে আসবে আমাকে। এই আমাকেও একটা অবজেক্ট, তার মানে এই হচ্ছে 1 নম্বর অবজেক্ট, এই হচ্ছে 2 নম্বর অবজেক্ট। অর্থাৎ এখানে দুইটা অবজেক্ট বের হয়েছে, মিও একটা অবজেক্ট, এক কম্পিউটারও একটা অবজেক্ট, আর এই বাক্যের মধ্যে কবিতা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা যদি এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে চাই, অর্থাৎ এই ডাবল অবজেক্টটা যুক্ত অ্যাক্টিভ ভয়েসটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে চাই, তাহলে আমরা ওই আগের নিয়ম অনুসারে এই মি, অর্থাৎ এই মিটাকে আমরা সাবজেক্ট করতে পারি, এই কম্পিউটারটাকে আমরা সাবজেক্ট করতে পারি। তাহলে আমরা এই মিটাকে যদি সাবজেক্ট করি তাহলে কি হবে? আই হবে। এই গ্যাপটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মে আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের অক্সিলারি হচ্ছে ওয়াজ, ওয়ার, ওয়াজ এবং ওয়ার। তাহলে এই আয়ের সাথে আমরা সবসময় ওয়াজ ব্যবহার করি, ওয়াজ বা, অর্থাৎ এই অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, তারপরে টেন্স অনুসারে বিভার ওয়াজ ব্যবহার করলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে গ্যাবের পাস্ট পার্টিসিপল হচ্ছে গিভেন, গিভেন। তাহলে আমরা এই অবজেক্টটা সাবজেক্ট করলাম, টেন্স অনুসারে বিভার দিলাম, পাস্ট ইনডিফিনিট যেহেতু, তাহলে এই কারণে আমরা ওয়াজ ব্যবহার করেছি। তারপর হচ্ছে গ্যাবের পাস্ট পার্টিসিপল হচ্ছে গিভেন। আরেকটা যে অবজেক্ট আছে, অর্থাৎ এ কম্পিউটার, এই এ কম্পিউটার অর্থাৎ দ্বিতীয় অবজেক্টটা এই ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে বসে, তাহলে এ কম্পিউটার, এ কম্পিউটার, কম্পিউটার। তারপর নিয়ম অনুসারে আমাদের বাই বসাতে হয়, তারপরে এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ কবিতা, কবিতা বসে। এই হচ্ছে ডাবল অবজেক্টযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। আমরা আবার এই কম্পিউটারকে আবার আনতে পারি, তাহলে এ কম্পিউটার, এ কম্পিউটার ওয়াজ গিভেন, ওয়াজ গিভেন, এ কম্পিউটার ওয়াজ গিভেন। ওই যে আমরা এই কম্পিউটার জায়গাতে রেখেছি, তাহলে এবার মির জায়গাতে রাখবো, মি বাই এই কবিতা। তাহলে ঠিক এইভাবে আমরা এই দুইটা নিয়ম অনুসারে আমরা এটা করতে পারি ডাবল অবজেক্টটাকে। তাহলে আমাদের নিয়ম হচ্ছে যে ডাবল অবজেক্টযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হলে আমরা যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট ধরবো, তারপর টেন্স অনুসারে বিভার বসাবো, ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো, তারপরে নিয়ম অনুসারে বাই বসাবো, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাবো। এ হচ্ছে আমাদের রুল 1। আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা রুল শিখবো, এটা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্টও খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য। আমরা অবশ্যই এটা একটা গুরুত্বের সাথে আমরা দেখব ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টিটিভ
অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্ট যেমন we calls রহিম, we calls রহিম, আমরা রহিমকে ডাকি। হামিদুর রহমান, we call রহিম হামিদুর রহমান। এই বাক্যটা হচ্ছে একটা ফ্যাক্টিটিভ অবজেক্ট। তাহলে আমরা জানতে হবে যে ফ্যাক্টিটিভ অবজেক্টটা কি। ফ্যাক্টিটিভ অবজেক্ট হচ্ছে একটি বাক্যের মধ্যে একটি ভার্ব থাকবে, এটা হচ্ছে কল হচ্ছে এই বাক্যের মধ্যে ভার্ব, এই বাক্যের মধ্যে সাবজেক্ট হচ্ছে উই আর অবজেক্ট হচ্ছে রহিম। তাহলে আমরা প্রশ্ন করতে পারি যে আমরা ডাকি, কাকে ডাকি? রহিমকে ডাকি। এবার প্রশ্ন কি ডাকি? হামিদুর রহমান। অর্থাৎ এই রহিমটা অবজেক্ট, এই ভার্বটা একটা অবজেক্ট আনা সত্ত্বেও বাক্যটা পরিপূর্ণ ঘটে না। পরিপূর্ণের জন্য আমাদের আরেকটা অবজেক্ট আনতে হয়, অর্থাৎ একটা অতিরিক্ত একটা অবজেক্ট আনতে হয়। এই অতিরিক্ত অবজেক্টের নাম হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। অর্থাৎ একটি অবজেক্ট দেওয়ার পরেও মনে হয় যে বাক্যটা অসমাপ্ত, আর এই অসমাপ্ত বাক্যটাকে সমাপ্ত করার জন্য আমরা আরেকটা অতিরিক্ত অবজেক্ট ব্যবহার করি, অর্থাৎ আনতে হয়। এই যে অতিরিক্ত একটা অবজেক্ট আনলাম, এই অতিরিক্ত অবজেক্টের নাম হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। যেমন আমি আবারও বলি, উই কল রহিম, আমরা রহিমকে ডাকি। প্রশ্ন থাকতে পারে যে কি ডাকি? তাহলে উত্তর আসে যে হামিদুর রহমান। অর্থাৎ এই হামিদুর রহমান হচ্ছে একটা ফ্যাক্টিটিভ অবজেক্ট। তাহলে আমরা প্যাসিভ ভয়েস করতে হলে, অর্থাৎ এই ফ্যাক্টিটিভ অবজেক্টযুক্ত অ্যাক্টিভ বাক্যটাকে প্যাসিভে রূপান্তর করতে হলে কখনোই আমরা এই ফ্যাক্টিটিভ অর্থাৎ উপাধিসূচক অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করতে পারবো না। আমরা এই যে রহিম, এই অবজেক্টটাকে অর্থাৎ প্রথম অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব। যেমন রহিম, রহিম। এবার কল, কল হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি হচ্ছে অ্যামিজার। তাহলে রহিমের সাথে আমরা ইজ বসাবো। রহিম ইজ ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে কলড, কলড। তারপরে আমরা এই যে উপাধিসূচক অবজেক্ট অর্থাৎ এই যে ফ্যাক্টিটিভ অবজেক্টটা আমরা ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে ঠিক পরেই বসাবো। যেমন হামিদুর রহমান, রহিম ইজ কলড হামিদুর রহমান। তারপরে নিয়ম অনুসারে বাই বসে, তারপরে এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম অর্থাৎ উইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। তাহলে আমরা শিখলাম ফ্যাক্টিটিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। আমরা জানি এই ফ্যাক্টিটিভ কিছু ভার্ব আছে নির্দিষ্ট, যেমন কল, কল, মেক, নমিনেট, নমিনেট, কল, মেক, নমিনেট, ইলেক্ট, ইলেক্ট, সিলেক্ট, সিলেক্ট। এই ভার্বগুলো সচরাচর আমাদের ফ্যাক্টিটিভ ভার্ব বলা হয়। যেমন কল একটা ফ্যাক্টিটিভ ভার্ব, মেক একটা ফ্যাক্টিটিভ ভার্ব, তারপর হচ্ছে নমিনেট হচ্ছে একটা ফ্যাক্টিটিভ ভার্ব, ইলেক্ট হচ্ছে একটা ফ্যাক্টিটিভ ভার্ব, সিলেক্টও একটা ফ্যাক্টিটিভ ভার্ব। যেমন আরেকটা করতে পারি, দ্য টিচার, দ্য টিচার, দ্য টিচার মেড হিম ক্যাপ্টেন। এখানে একটা বাক্য লিখলাম, এখানে মেড হচ্ছে ভার্ব, টিচার হচ্ছে সাবজেক্ট, আর হিম হচ্ছে অবজেক্ট। যেমন শিক্ষক তাকে তৈরি করলো। এবার প্রশ্ন থাকতে পারে কি তৈরি করলো? উত্তর আসে ক্যাপ্টেন। এই যে ক্যাপ্টেন অর্থাৎ এখানে কিন্তু একটা আমরা অবজেক্ট ব্যবহার করেছি। এই অবজেক্টটা ব্যবহার করার পরেও বাক্যটার সমাপ্তি ঘটে নাই, অর্থাৎ পরিপূর্ণ ঘটার জন্য আমরা আরেকটা অবজেক্ট ব্যবহার করলাম। এই যে আরেকটা অবজেক্ট ব্যবহার করলাম, এই অবজেক্টটার নাম হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। তাছাড়া এই যে হিম, এই অবজেক্টটার একটা কমপ্লিমেন্ট হচ্ছে ক্যাপ্টেন, অর্থাৎ এই হিম থেকে কিন্তু ক্যাপ্টেনটা আর হিমটা একই, এই কারণে আমরা এটাকে আনতে পারবো না। তাহলে আমরা প্রথম অবজেক্ট অর্থাৎ এই হিমটাই আনবো। তাহলে হিমটাকে আমরা সাবজেক্ট করলে কি হবে? হি। এই মেড হচ্ছে পাস্ট টেন্সে, পাস্ট টেন্স অক্সিলারি হচ্ছে ওয়াজ, ওয়ার। আমি আগে বলছিলাম যে পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি হচ্ছে ওয়াজ, ওয়ার। তাহলে হি এর সাথে আমরা ওয়াজ ব্যবহার করব। হি ওয়াজ ভার্বের পাস্ট পার্টিসিপল, মেডের পাস্ট পার্টিসিপল হচ্ছে মেডেই, মেড। তারপর হচ্ছে এই যে ক্যাপ্টেন অর্থাৎ ফ্যাক্টিটিভ অবজেক্টটা আমরা ব্যবহার করব, মেড ক্যাপ্টেন
হি ওয়াজ মেড ক্যাপ্টেন নিয়ম অনুসারে বাই বসে, তারপর হচ্ছে এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে, অর্থাৎ দ্য টিচার, দ্য টিচার। এই হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, অর্থাৎ ফ্যাক্টিটিভ যে অবজেক্টটা আছে এই ফ্যাক্টিটিভ অবজেক্টটা প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে কখনোই সাবজেক্ট আকারে বসে না, অর্থাৎ প্রথম অবজেক্টটা সাবজেক্ট আকারে ব্যবহৃত হবে।